আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ থাকবে খুবই সহজ এবং সাধারণ একটা রান্না, কিন্তু খেতে নিশ্চয়ই খুব ভালো লাগবে। আমি শসা দিয়ে আজকে ইলিশ মাছ রান্না করব। আমার বাগানের কচি শসা নিয়েছি, দেখুন। এই শসাগুলো দিয়েই আমি আজকে ইলিশ মাছের একটা ঝোল করব, একদম পাতলাও নয় ঘনও নয়। তো আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, আশা করি পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকবেন। তো প্রথমে মাছের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি, ফালি মরিচ, 1 টিস্পুনের মতো রসুন বাটা, সেম জিরা বাটা, ওয়ান টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং সরিষার তেল। তো মাছটাকে একটু মেখে নিব, এরকম ম্যারিনেট করে আমি 10 মিনিটের মতো রেখে দেবো, তারপর রান্নার কাজে নিয়ে যাব, রান্না করব। মাছগুলো ছোট হলেও না খেতে ভীষণ মজা, খুবই টেস্ট। তেল দিয়ে দিচ্ছি, এখানে রসুন আর জিরা বাটা আছে। আমি কিন্তু মাছে সব মশলা দিয়েছি, এখানে খুব বেশি করে দিব না, হাফ চামচ করে দিব, হাফ টিস্পুন করে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, এটা একটু কষানো হয়ে গেছে, আমি এ পর্যায়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি তো মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম, একটু নাড়িয়ে কষে পানি দিয়ে দেবো। আমি বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি এরপর যে একটু পানি দিয়ে দিচ্ছি, পানিটা দিয়ে দিই, কারণ মাছটা নরম তো সিদ্ধ হয়ে গেছে। ঢাকা দিয়ে দেব। আচ্ছা, এরপর যে আমি কয়েকটা কাঁচা ঝাল দিয়ে দেব। তরকারি কিন্তু হয়ে গেছে, আমি কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দেব। তো তরকারি কিন্তু রেডি হয়ে গেছে, একদম খাওয়ার জন্য প্রস্তুত।
আমি এখন সার্ভিং বলে এটাকে সার্ভ করে দিব। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর আসছে। তরকারিটা কিন্তু আমার কমপ্লিট। আমি এখন সার্ভিং বলে দিয়ে দিচ্ছি। বাগানের শসা দিয়ে ইলিশ মাছের ঝোল অসম্ভব খেতে লাগবে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। কয়েকটা শসা নেব, ফ্রেশ দেখে কয়েকটা শসা নিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু জৈব সার বানানো হচ্ছে, দেখেন। আমরা ফসলে যে সবজিতে যে সারটা প্রয়োগ করি এটা হচ্ছে জৈব সার। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে, আর এত সুন্দর ইলিশ মাছের ঘ্রাণ বের হয়েছে না, মানে মন চাচ্ছে যে এখনই খেতে বসে যাই। তো যাই হোক, অবশ্যই আপনারা শসা দিয়ে একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। আর যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজ আর কথা বাড়াচ্ছি না, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ।